আজকে আপনাদের সাথে আমার আজকের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি করলাম সেটা শেয়ার করছি। সন্ধ্যার নাস্তায় চা বিস্কিট খেয়ে নিলাম। লাস্ট কয়েকদিন এত ব্যস্ততার মধ্যে গিয়েছে সময় যে কোনোভাবে নিজের জন্য সময় বের করতে পারছি না। তেমন কিন্তু কোনো কিছু করছি না, কিন্তু তারপরও নিজের জন্য সময় খুঁজে পাচ্ছি না। যখন একটু ফ্রি হয়ে বসি কোনো না কোনোভাবে কাজ আবার নতুন করে এসে পড়ে। আর ফোন যখন আমি ইউজ করি আমার মনে হয় যে 2-3 ঘন্টা 2-3 মিনিটে শেষ হয়ে যায়। তো এখন এমন হচ্ছে যে 24 ঘন্টাও আমার জন্য কম পড়ে যাচ্ছে। এজন্য সন্ধ্যায় চা খাওয়ার পরেই ভাবলাম যে আজকে একটু আটা গুলিয়ে রুটি বানিয়ে রাখি, তাহলে সকালবেলার ঝামেলাটা অনেকটাই কমে যাবে। আর সকালবেলার নাস্তার প্রিপারেশনটা যদি আর্লি হয়ে যায় তাহলে কিন্তু দুপুরের রান্নাবান্নাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। রুটি সুন্দর হওয়ার মূল মন্ত্র হচ্ছে আপনি আটাটা কত সুন্দর করে ময়ান করেছেন সেটার উপর। আটার ময়ানটা যদি ভালো হয় তবে রুটি অবশ্যই ভালো হবে। আমার রুটিটা কিন্তু বেশ পাতলা হয়েছে। আমি এবার ট্রের মধ্যে রাখছি, দেখেন ট্রের নিচে যে প্রিন্ট সেটাও দেখা যাচ্ছে রুটির এপাশ থেকে। এভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এবার রুটিগুলো হালকা ভেজে তারপরে রেখে দেব। রুটি ভাজার সিস্টেম হচ্ছে তাওয়া গরম হবে, রুটি দেব, রুটি উল্টাবো, এরপরে রুটি উঠিয়ে ফেলবো। এরকমভাবে সবগুলো রুটি আমি একটু ভেজে নিয়েছি। ফ্রোজেন পরোটার সাথে যে পলি ব্যাগগুলো থাকে সেই ব্যাগগুলো আমি কালেক্ট করে রাখি রুটি রাখার জন্য, তো সেগুলো দিয়েই রাখছি। আবার আমি টিস্যু দিয়েও আপনাদের সাথে রেখে দেখাচ্ছি টিস্যু দিয়ে কিভাবে রুটি রাখা যায়। রুটি বানানো শেষে এরপরে চলে আসলাম ডিনারের জন্য। রাতের বেলা ভাত খেতে ইচ্ছে করছিল না, এরপরে ভাবলাম একটু নুডলস রান্না করি। এইবার মাসের বাজার করার সময় মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি যে রামেনটা সেটা নিয়ে এসেছিলাম। এবার রামেনটাই রান্না করে নিচ্ছি। প্রথমেই আমি রামেনের যে নুডলসটা সেটা ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। আরেকটা ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে একটু সসেজ আর নাগেট ভেজে নিচ্ছি। এই দুটো ভাজতে একটু সময় লাগবে, সেজন্য আমি এটা আগে ভেজে নিচ্ছি। এটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দুটো ডিম পোচের জন্য ডিম ছেড়ে দিচ্ছি। তারপরে ডিমের উপর হালকা লবণ দিয়ে এটা একটু ঢেকে দিলাম। নুডলসের মধ্যে ড্রাই ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমাদের ডিম পোচো হয়ে গিয়েছে, নাগেটস এবং সসেসটা ভাজা হয়ে গিয়েছে। নুডলসটা বোলে ট্রান্সফার করে এবার এর মধ্যে আমি এটার প্যাকেট মশলাটা মিলিয়ে নিচ্ছি। প্যাকেট মশলা মিক্স করার পরে আমি উপর দিয়ে সসেজ এবং নাগেটসগুলো দিয়ে এরপরে ডিম পোচটা দিয়ে দিয়েছি। উপর দিয়ে একটু সিসিমি সিড ছড়িয়ে দিচ্ছি। রামেনটা রেস্টুরেন্টের মতো টেস্টি না হলেও আপনার নিজের বানানোতে আপনি এটাতে কিন্তু 10-এ 8 অবশ্যই দিতে পারবেন। আমার বেশিরভাগ সময় রাত জাগা হয়, তো আমি যখন রাত জাগি আমি বেশিরভাগ সময় কোরিয়ান স্টাইলে যে ম্যাগি সেটা রান্না করে খাই। আবার আপনাদের সাথে যে আমি একটা পরোটা ডিমের রেসিপি শেয়ার করেছিলাম সেটা কিন্তু আমি মাঝে মাঝে ফ্রোজেন পরোটা দিয়েও বানিয়ে খাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। দেখা হবে আবার আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।